কি গো মাঠে ঘাটে যাবে না? হ্যাঁ যাবো তো। ঠিক আছে যাচ্ছি, দেখি সব তাহলে হয়ে যাও, গেলে। তুমি ভাতটা নিয়ে যাচ্ছি আমি। না না, তুমি আর কত করবে? আমাদের ভগবান ছেলে মেয়ে দেয় নাই, নাহলে সেই যাই দিয়ে আসতো। আমি ভাত নিয়ে যাচ্ছি, তুমি থাকো। না না, আমি ভাত নিয়ে যাচ্ছি। না না, তুমি বাড়ি থাকো, তুমি আর একলা মেয়ে মানুষ কত করবে, আমি যাই। চলো ভাই, ভাত খাই আসি। না ভাই তুমি যাও, আমি পরে খাবো। আমার ছেলে এখনো ভাত আনেনি, গরম গরম ভাত নিয়ে আসবে, তারপরে খাবো। তোমার তো শুনছি নাকি 10 বছর হয়ে গেছে, 9-10 বছর হয়ে গেছে, তুমি এখনো বিয়ে দিয়ে করেছো, এখনো তোমার সন্তান হয়নি। হ্যাঁ ভাই, ভগবান দেয়নি, কি করব। আমি একটা সাধু সন্ধান দেবো। হ্যাঁ, কোন জায়গায়? ওই গাবতলা। বাবা, ও বাবা, দয়া করো বাবা, দয়া করো। আমাদের বল তোর কি হয়েছে? আমাদের বিয়ের 10 বছর পরেও আমাদের একটা ছেলে পেলে কিছু হয়নি। দয়া করো বাবা, দয়া করো। ঠিক আছে, হাত দেখি। সবই ঠিক আছে, শুধু একটা বাধা আছে। কি নে, বাবা? এটা তোর বউকে রাতে খাই দিবি, এই শিকড়টা। আজ রাতেই দেখবি ওর কিছু না কিছু হবেই হবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে বাবা। ঠিক আছে, যা তাহলে, আমাকে আর ডিস্টার্ব করবি না। বাবা, ও বাবা, তোমার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে, তাই নামটা তুমি রাখো বাবা। আবার ধনভঙ্গ করতে এসছে তোর বাল। হ্যাঁ, এত সুন্দর মেয়ে আর নাম বাল? তুমি চুপ করো। বাবা যখন এই এই নামটাই রেখেছে, তাহলে এই নামটাই থাকবে। ঠিক আছে, তাই হবে। ভাই কেমন চলছে দিনকাল? এই তো ভালোই চলছে। তোর মেয়ের বয়স কত হলো? এই তো মোটে 5 বছর হলো, আবার তোর বৌদি 6 মাসের পোয়াতি। যাক ভালো, এবার দেখবো তোর ছেলেই হবে। তাই যেন হয়, ভগবান যদি ছেলেই দেয়। বাবা, বাবা, আবার আমাদের একটা ছেলে হয়েছে বাবা, এরও নামটা তুমি রাখো বাবা। কোনো কোনো শুধু ধ্যানভঙ্গ করতে এসছে দুর্গতা। মেয়ের নাম বাল, ছেলের নাম কুত্তা, এ আবার কেমন নাম? তুমি চুপ করো। বাবা যখন এই নামটাই রেখেছে, এই নামটাই থাকবে। ঠিক আছে, যা করে ভগবান। বাবা, ও বাবা, আমার ছেলে মেয়ের নাম যখন তুমি রাখলে, কালকে ছাগলে বাচ্চাটা হয়েছে, এরও নামও তুমি রাখো। শুধু কোনো কোনো ধ্যানভঙ্গ করতে এসছে তোর পাঠা। হ্যাঁ, ছাগলের বাচ্চা? তুমি চুপ করো। বাবা যখন এই নামটাই রেখেছে, এই নামটাই থাকবে। ঠিক আছে, তাই হবে। বাবা আমি ওই বাড়ির কাকার বাড়ি থেকে ঘুরে আসছি। ঠিক আছে, যা। বলছি, মেয়ের তো অনেক বড় হলো, বয়সও হলো, হ্যাঁ। এবার ভাবছি বিয়েটা দিয়েই দিই। ওই পারে খোকা আবার বলছিল একটা ভালো সম্বন্ধ আছে, তুমি কি বলো? দিয়েই দাও। ঠিক আছে, কথা বলছি তাহলে। আসো জামাই, আসো আসো, বসো। বলছি শোনো, আমাদের বালের জামাই চলে এসে, একটু মিষ্টি দিয়ে যাও। কি আছে এর দিকে তোকে অপমান করে যাচ্ছে? হ্যাঁ? বিয়ের আগে সম্মান দিচ্ছেই না, তো বিয়ের পরে কিভাবে সম্মান দেবে তোরে? বাবা তুমি কিছু মনে করো না, তুমি আমার কুত্তারই মতো তো। তোর মশাই এই বাড়িতে আসার পর শুধু অপমান আর অপমান, এই বাড়িতে আর বিয়ে করবো না। না ভাই, যাইও না, কেউ যায় না ভাই, তুমি আমার একটু পাঠার মাংস খেয়ে যাও। তোর মশাই খেয়ে দে, তোমার কাজ নেই, তোর পাছা মাংস হবে। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পার্ট 2 দেখার জন্য অবশ্যই কমেন্ট করবে।